হ্যালো বন্ধুরা, তা চলে আইস কিন্তু একটা কামিজ কাটিং করবো। তাই তাই কামিজের এই শোল্ডার কাঁধ নিচ্ছি আমি 14, তাই 14 অর্ধেক 7 নিয়ে নিলাম। আর নামাবো হচ্ছে 6.5 আর 2 দাগ। নামানোর পরে এই যে দেখেন 6.5 আর 2 দাগ নামাই দিছি। দেওয়ার পরে আমি আপনাদের আগেও বলেছি যে ওই আমি কাঁধ যা নেবো 7 নিছি, তো তা আমি এখানে নেবো 8.5। আমি সবসময় 1.5 ইঞ্চি বা 2, যারা একটু মোটা তাদের জন্য 2 ইঞ্চি বেশি নেই নিলি হচ্ছে ওই জায়গাতে একটু ব্যাকা হয়। বডির দিক থেকে মানুষের তো একটু টাইট, ওই দিলে ওই একদম সমান করে কাটলে আমার কাছে মনে হয় টাইট হয়ে যায়। তা আপনারা এইভাবে একদিন একটু কেটে দেখবেন জামা সুন্দর হবে, কোনো জায়গায় একটু হবে না। তো এবার আমার বডি হচ্ছে 41, তা আমি 10 আর 2 সুদ নিয়ে নিচ্ছি 41-এর জন্যে। 41-এর 4 ভাগ করলে যা হয়, আর এই বাড়তি নিচ্ছি 2। আর এর হচ্ছে আমি সাইড ফাড়া দেবো 21.5 ইঞ্চির পরেরতে। তাই এই যে 21.5 ইঞ্চি নিয়ে নিছি। নেওয়ার পরে এরপরে আমার এই হিপও 41, তা আমি 41-এর 4 ভাগ করি 10 আর 2 সুতো নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে এবার আরও 2 ইঞ্চি নেব। এবার আপনারা দেখেন এইটা আমি এই যে কোমরের মাপটা কীভাবে নেই, দেখেন আমার 15 হয়েছে। ওই যে ওই দাগটা আর এই দাগটা, এই যে এই দাগ, এই দুটো দাগের অর্ধেক, এই 15-র অর্ধেক 7.5। তা আমি 7.5-এ একটা মার্জিন করেছি। আর আমার কোমর হচ্ছে 37, তা আমি 8.5 নয়, এবার 9 আর 2 সুদ নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি 2 ইঞ্চি বাড়তি নিছি, নিয়ে এবার আমি শেপ কাট দিয়ে শেপ দিয়ে দেবো। তা আপনারা সবসময় শেপ কাটটা এইভাবে ধরবেন, দেখবেন শেপটা সুন্দর আসবে জামা বানালি, আর শেপ কখনও খারাপ হবে না। তাই এই যে দেখেন এবার আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার সেলাই করে আমি এবার নিচের দিক দিয়ে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে সোজা করে একদম কেটে নিলে তাহলে আমার 2 পাশ সমান হবে, কোনো সাইড ছোট বড় হবে না। তা সবসময় কাটাটা যদি সুন্দর হয় তো জামা বানানোটাও সুন্দর হয়, কাটাটাই হচ্ছে মেন। তাই এই যে দেখেন কাটা যদি কোনা ও কোনা ঝুলিয়ে ঠুলিয়ে খারাপ হয় তাহলে কিন্তু জামা শেপ ভালো হয় না। তা আপনারা দেখেন আমি জামাটা কেটে নিচ্ছি এইভাবে। কাটিং করার পরে আমি আপনাদের সেলাইয়ের ভিডিও দিবানে যে এইটা জামাটা এবার হাতায় আবার হচ্ছে নিচের ঘেরে ডিজাইন হবে, তা আমি আপনাদের দেখাই দিবানে কীভাবে সেলাই করবো আমি। তাই যে আমি জামাটা হচ্ছে আমি এই যে সাইড দিয়ে সিট বেরোই করে দিচ্ছি। এই দেখেন এতে কিন্তু গলায় যে আমি বক্রম দেবো সে সিটটা নেই, তাই ওই যে শোল্ডারের এই জায়গাতে যে একটু করে সিট বেরোইছে ওইটা আমি জুড়ে তাই হচ্ছে বক্রম দিয়ে গলাটা আবার চৌকো গলা। তাই এই যে আমি বডির ওখানে একটা মার্ক করে দিচ্ছি। ওই যে একটা মার্ক করে দিলে মনে করেন যে আমার মনে হবে যে ওখানে আমার সেলাই দিতে হবে। আর এইখানে একটা মার্ক করে দিচ্ছি, এখান থেকে আমার 2 ইঞ্চি কমাইয়ে কোমরের সেলাই দিতে হবে। আর এখান থেকে আমার হিপির সেলাই দিতে হবে 2 ইঞ্চি কমাই, মানে আমার সেলাই দেওয়ার সময় কোনো অসুবিধা হবে না। ওই জন্যে আমি এখানে মার্ক করে দিচ্ছি। আর এই জায়গায় আমি একটা মার্ক করে দিচ্ছি, তাহলে এখান থেকে আমার সাইড ফাড়া সেলাই হবে। দেখেন বন্ধুরা, তা আমার যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমেতে যারা থাকবে তাদের আমি সব সময় মনে রাখবো, তাদের আপনারা রিকোয়েস্টও করতে পারেন। আর এই যে দেখেন আমার হাতার কাপড়, তা আমি হাতাটা পরে কাটিং করে দেখাবো। ধন্যবাদ।